বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন আজকের জালসার প্রধান অতিথি, যার আকাঙ্ক্ষায় আমরা বসে আছি, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মুস্তাক আহমেদ সাহেব রাজশাহী। ভাইজানকে তার আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله। জবান খুলে পড়ুন আমিন। فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير
هو خير مما يجمعون قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل أرأيتم ما أنزل الله قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة جل وعلا آمين وشفعه 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمدا تعظيما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
মুহাম্মদ হে রাসূল বুঝি নাই আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বাঁধন হে রাসূল বুঝি নাই আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना रिसालत खत्म है जिन पर बड़ा प्यारे नाम उनका मोहम्मद नाम सब नामों में के अच्छा है उनका बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه দুঃখ যদি দাও গো প্রভু শক্তি দিও সহিবার জোরে বলুন মারহাবা দুঃখ যদি দাও গো প্রভু শক্তি দিও সহিবার হৃদয় ভরা ঈমান দিও কোরআন হাদিস বুঝিবার বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين محبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মউতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সবুজ শ্যামলিমায় ভরপুর
56,000 বর্গ মাইলের আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনার ঈশ্বরদী থানার আজকের বাগে জান্নাত শ্যামপুর গুরুস্থানের উদ্যোগে আয়োজিত এ বিশাল কোরআন কারীমের মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আল্লাহর খানায় কাবার মেহমান জনাব আলহাজ আব্দুল জব্বার সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল সহ নেক হায়াতকে বাড়িয়ে দিন। আমরা পড়ছি আমিন। আজকের এ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত আছেন জাতির সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, জাতির সুচিন্তিত বিবেক, যারা সদা সর্বদা আসমান জমিনের মালিক আল্লাহ পাকের কাছে এই জাতির কল্যাণে দোয়া করেন, ঠিক কিনা বে ঠিক ভাইরা আমার? তো এইখানে যারা এইভাবে কষ্ট করে বসে আছেন, বিশেষ করে পিতৃতুল্য মুরব্বিন একরম, দ্বীনকে মহব্বতকারী আমার বড় ভাইয়েরা, অরুণ পথের তরুণ, তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর সোনামানিক যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাচারা, সর্বগুণে গুণান্বিতা অবলা সরলা মা বোন মেয়েরা, যতদূর পর্যন্ত এই মাইক যন্ত্রের আওয়াজ পৌঁছাচ্ছে, সর্বস্তরের সম্মানিত সুধীমণ্ডলী, অমুসলিম যদি কেউ থেকে থাকেন তাদের প্রতি আল্লাহর কোরআন ঘোষিত হুদাল্লিন নাস সুস্বাগতম। মুসলিম যারা আছেন তাদের প্রতি কলিজা নিংড়ানো শান্তিকামী অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। একটু আওয়াজের সাথে উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আরেকবার জানতে চাই সকলেই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এখানে আসার সুযোগ করে দিয়েছেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, কত মানুষ এখনো পর্যন্ত ওই দোকানগুলোতে ঘোরাফেরা করছে, গল্প গুজব করে সময় নষ্ট করে দিচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে যাচাই বাছাই করে ভালোবেসে মোহাব্বত করে কোরআন শোনার জন্য, বলার জন্য এই সুন্দর একটি বাগে জান্নাতে কবুল করেছেন। শুকরাতান পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পড়ছি বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরামের মাথার মুকুট, সারা পৃথিবীর সমস্ত কুল কায়নাতের নবী, আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মার মাগফিরাত কামনা করছি। ঈমানের সাথে মৃত্যুবরণ করে মাটির বাড়ি সংকুচিত জায়গা, যেখানে আমাদের দ্বীনি মোহাব্বতের ভাইয়েরা ঘুমিয়ে আছেন, আমাদের বোনেরা ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক প্রত্যেকের আযাবুল কবরকে বন্ধ করে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। বিশেষ করে আজকে যে গুরুস্থানের উদ্যোগে মাহফিল, এই গুরুস্থানের সমস্ত মাইয়াতকে, নারী অথবা পুরুষ, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বড় জায়গার মালিক বানিয়ে দিন। মোহাব্বতের সাথে বলুন আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বিপদগ্রস্ত তারা বর্তমানে টুপি আর দাড়িওয়ালা যারা। কথা বলেন ঠিক না বেঠিক? এর পিছনে কারণ হলো টুপি দাড়ি যাদের আছে ঈমানদার বলে তাদের চেনা যায়। সুতরাং যার ঈমান আছে তারটাই কিন্তু পরীক্ষার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। যার ঘর আছে তারটাই ঝড়ে ভাঙার সম্ভাবনা আছে। যার ঘর নেই তার ঝড়ই কি আর বৃষ্টি কি সবই সমান। একান্ত আপনজনের আমার, সারা পৃথিবী ব্যাপী ইহুদি আর খ্রিস্টানদের অপকৌশল মহা চক্রান্ত চলছে মুসলিম উম্মার কণ্ঠ চেপে ধরার জন্য। তারই একটি অংশ এই 56,000 বর্গ মাইলে তাফসির মাহফিলকে বন্ধ করার জন্য অশুভ চক্রান্ত চলছে। কথা বলেন ঠিক না বেঠিক?
তাফসীর মাহফিলে বিভিন্নভাবে বাধা বিপত্তির পরে একটি জায়গা ছিল বাকি, সেটি হলো বাইতুল্লাহ, মসজিদ, আল্লাহর ঘর। মসজিদের ইমাম সাহেবরা খুতবায় সপ্তাহে একটি দিন গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেন জাতির কল্যাণে। আজকে ইমাম সাহেবদের কণ্ঠ চিপে ধরারও আরো একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে। একান্ত আপনজনেরা আমার, চক্রান্ত যতই হোক না কেন, আমরা কোরআনের সাথে ছিলাম, কোরআনের সাথে আছি, কোরআনের সাথে থাকবো। কোরআনের সাথে থাকলি আল্লাহ পাক আমাদের জন্য হেদায়েতের ফায়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআনে কারীম 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা আলী ইমরান আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ শোনো, হাযা বায়ানুল লিন-নাস, গোটা দুনিয়ার মানুষের জন্য এটি একটি বর্ণনা, বক্তব্য, স্পষ্ট কথা। ওয়াহুদা, যারা কোরআনে কারীমকে মেনে নিবে আমি আল্লাহ তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দিব। একান্ত আপনজনেরা আমার, আল্লাহ পাক এর পরে বলেন, যারা কোরআনে কারীমের সাথে সম্পর্ক গড়বে, কোরআনের সাথে বন্ধুত্ব করবে, ওই মানুষগুলো হবে মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য মাউইযাতুল লিল মুত্তাকিন, আমি আল্লাহ নিজেই কোরআনে কারীমে ওয়াজ করেছি। দরদিরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাকের ঘোষণা, কুল্লুম ফি কিতাবিম মুবিন, পৃথিবীর মানুষের জন্য এই কিতাবের মধ্যে, এই পুস্তকের মধ্যে সমস্ত বিষয়গুলো আমি আল্লাহ স্পষ্ট করে পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের খেদমতে আলোচনা করার জন্য কোরআন কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি সূরা ইউনুস। এই সূরাটি আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাজিল হয়েছিল। হুজুরের জীবন তো 2 জায়গায়, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলুন। মাক্কি জীবনটা ছিল আল্লাহর হাবিবের সবচেয়ে কষ্টের জীবন। মদিনা জীবনটা ছিল রাসূলের সুখের, আনন্দের জীবন। আলহামদুলিল্লাহ পড়ুন। ভাইরা আমার, রাসূলের মাক্কি জীবনে এই সূরাটি নাজিল হয়েছিল। এই সূরার মধ্যে 109টি আয়াত আছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? 11টি রুকু। আর গুরুত্বপূর্ণ সূরাটা, এই সূরার মধ্য থেকে আমি আপনাদের খেদমতে 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত ভাই? 58 নম্বর আয়াত। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন গোলামকে, ইনশাআল্লাহু তাআলা এই আয়াতের আলোকে এবং আমার পঠিত হাদিসের আলোকে আপনাদের খেদমতে আলোচনার জন্য চেষ্টা করব, বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য সবচাইতে বড় দয়া 3টি। তার মধ্যে 1 নম্বর বড় দয়া, আল্লাহ দুনিয়ার মানুষকে কোরআন দান করেছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? সবচাইতে পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ যে বড় দয়া করেছেন সেটি হলো আল্লাহ দুনিয়ার মানুষকে কোরআন দিয়েছেন। পড়ুন আলহামদুলিল্লাহ। একান্ত আপনজনেরা আমার, কোরআনে কারীম থেকে শোনাচ্ছি। কোরআনে কারীম 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা আল কাহাফের প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলেন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি তার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম নাজিল করেছেন। পড়ুন আলহামদুলিল্লাহ।
গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশ ক্ষুদ্র একটা জায়গা। বাংলাদেশের নাম ইতিপূর্বে ছিল সর্বপ্রথম সোনার বাংলা, কিছুদিন পরে হলো সবুজ বাংলা, কিছুদিন যেতে না যেতেই হলো জয় বাংলা। বর্তমানে তিনটা পরিবর্তন হয়ে এখন হয়েছে ডিজিটাল বাংলা। কথা বলেন ঠিক কিনা? ডিজিটাল বাংলায় কোরআনে কারীম যদি ডিজিটাল পদ্ধতিতে মানুষের মনের প্রশ্নের উত্তর দিতে না পারে, সমাজে কিছু নাস্তিক আছে, এরা বলবে সেকেলের পুরাতন কোরআন বাংলাদেশে এখন চলতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, বাংলাদেশের চিন্তা চেতনা ধ্যান ধারণা যত উন্নত হবে, যত ভালো হবে, আমার কোরআনে কারীমের উত্তরগুলো তত স্পষ্ট হবে, তার চাইতেও বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। এক নাম্বার প্রশ্ন কোরআনে কারীমকে, আল্লাহর কোরআন তুমি বলে দাও কেন আল্লাহর প্রশংসা করব? আল্লাহর কোরআন বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আমি আল্লাহর প্রশংসা এই জন্যই করবে, আমি আল্লাহ আমার বান্দার উপরে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করেছেন কে? ভাইরা আমার, কোরআন যদি কোনো নেতা নাজিল করত, নেতার নামে প্রশংসা করতাম। কথা বলেন ঠিক কিনা? কোরআন কোন নেত্রী নাজিল করলে নেত্রীর নামে প্রশংসা করতাম, কিন্তু কোন নেতা নেত্রী কোরআন নাজিল করেছেন নাকি? আজকে দেখা যায় বহু নেতা আছেন, আমাদের সম্মানিত নেতারা জনসভার মঞ্চে ভাষণ দেওয়ার সময় বলে স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ ইন্ডিয়ানকে, স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালিকে। এই কথাগুলো আলোচনার শুরুতে বলা নাজায়েজ, হারাম হারাম হারাম। কথাকার যদি বলতে হয় যে আমি স্মরণ করছি, আমার আলোচনার শুরুতে শব্দ আসবে আসমান জমিনের মালিক আল্লাহকে। সুবহানাল্লাহ বলুন। কেন? আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। একান্ত আপন ধরেন আমার 2 নাম্বার প্রশ্ন, কোরআন ডিজিটাল বাংলাদেশে আমরা জানতে চাই লেনিনের তৈরি মতবাদ হলো আঁকা বাঁকা, কালমার্সের তৈরি থিওরি হলো আঁকা বাঁকা, আব্রাহাম লিঙ্কনের চিন্তা চেতনাও আঁকা বাঁকা। তোমার চিন্তাটা কেমন? তোমার চিন্তা আঁকা বাঁকা কিনা? আল্লাহর কোরআন বলে ইওয়াজা, আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো বক্রতা নেই। সুবহানাল্লাহ। একান্ত আপন জানেন আমার কোরআনে কারীম 14 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা নাহাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। পৃথিবীর মধ্যে অসংখ্য আঁকা বাঁকা রাস্তা আছে, আমি আল্লাহর দায়িত্ব হলো তোমাদের সোজা রাস্তা বলে দেয়া। এখন যদি প্রশ্ন করে কোরআন সোজা রাস্তা কোনটা তুমি বলে দাও। আল্লাহর কোরআন 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সুন্দর করে বলেন সূরা ইয়াসিনের মধ্যে ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহর গোলামি করো আর আমার সোজা রাস্তায় চলো। তার মানে আল্লাহর গোলামি করা, কোরআনের বিধান মানাই হলো সোজা পথে চলা। কথা বলেন ঠিক কি না? আজকে গোটা পৃথিবীব্যাপী চক্রান্ত শুরু হয়েছে, মুসলিম উম্মাহ যেন কোরআনের পথে চলতে না পারে। এই জন্য এক শ্রেণীর বাতিল শক্তি বলছে মোল্লা ঠেকাও, কোরআন ঠেকাও। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে কি দাবিয়ে রাখা যাবে? ইসলামকে দাবিয়ে রাখা যাবে? তৌহিদি জনতাকে দাবিয়ে রাখা যাবে? ও মুসলমান মায়ের সন্তানেরা স্মরণ রাখতে হবে, মোমবাতির ছোট্ট আগুনকে মুখের ফুৎকার দিয়ে নিভানো যায়, কেরোসিন তেলের আগুনকে ফুৎকার
ফুৎকার দিয়ে নিভানো যায়, এই টর্চ লাইট বা বিদ্যুতের বাল্বকে যেমন মুখের ফুৎকার দিয়ে নিভানো যায় না, গোটা পৃথিবীর মধ্যে ৫৫,০০০ বর্গ মাইল থেকে মুসলমানদের বিদায় করা যাবে না, যাবে না, যাবে না। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সমস্ত কথার শেষ কথা হলো আল্লাহ পাক তার নূরকে, তার আলোকে জ্বালিয়ে রাখতে চান। কাফের মুশরিকদের যতই খারাপ লাগুক, আল্লাহর কি তাতে কিছু যায় আসে? বন্ধুরা আমার, ভাইরা আমার, সংক্ষিপ্ত একটা ইতিহাস শুনিয়ে দিচ্ছি, আপনাদের অন্তর দিয়ে শুনেন। ভারতবর্ষে 1997-87 সালে বিশাল একটা কনফারেন্স হলো, জনসভা হলো। আলোচনার বিষয় হলো মুসলমানে কিভাবে মারামারি লাগানো যায়। নাউজুবিল্লাহ বলুন। ওই জায়গার প্রধান অতিথির নাম হলো মিস্টার পপ জন পল, খ্রিস্টানদের ধর্মযাজক। বিভিন্ন দেশ থেকে অতিথিরা সেখানে চলে আসলো। আসার পরে জনসভার মঞ্চে ভাষণ দিচ্ছে। 3 জন ব্যক্তির ভাষণকে রেকর্ড করা হয়েছে। 1 নাম্বার ব্যক্তি মঞ্চে দাঁড়ানোর পরে বলছে, আমার প্রস্তাব হলো গোটা পৃথিবীর মধ্যে যত কাগজে লেখা কোরআনে কারীম আছে, সমস্ত কোরআনগুলোকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নাও, আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরে ফেলে দাও। নাউজুবিল্লাহ বলুন। অথবা এক জায়গায় করার পরে মেজ মেরে ওইখানে একটু পেট্রোল ঢেলে দাও দাও করে জ্বালিয়ে দাও। বলে নাউজুবিল্লাহ। জিজ্ঞেস করা হলো কেন এটা করা হবে? বলে এইটা করা হবে এই জন্যই, মুসলমানদের কোরআন আমরা পড়েছি, মুসলমানদের কোরআনে লেখা আছে, মুসলমানরা কোরআন কারীম যখন পড়ে অথবা শুনে তাদের ঈমান বেড়ে যায়। যদি কোরআন না থাকে মুসলমানরা কোরআনও পড়বে না, ঈমানও বাড়বে না, এমনি বেঈমান হয়ে যাবে। একান্ত আপন জনেন আমার, ভাইয়েরা আমার, ওই ব্যক্তি কথা বলার পরে থেমে গেল। এখন আসুন আবার কোরআন আয়াতের দিকে। তৃতীয় ব্যক্তি কি বলল কোরআন দিয়ে বুঝিয়ে দিই আপনাদের, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহ, নবী হে আপনি বলুন, দুনিয়ার মানুষের উপরে সবচাইতে বড় দয়া আমি আল্লাহ করেছি। বিফাদুলিল্লাহ, আল্লাহর বড় দয়া। এখানে মুফাসসিরিন ইকরাম বলেন আই বিফাদুলিল কোরআন, আমি আল্লাহ দুনিয়ার মানুষকে কোরআন দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। বড় দয়া কি ভাই? কোরআন দিয়েছেন কে? একান্ত আপন জানেন আমার, কোরআন দিয়ে আল্লাহ বড় দয়া কেন করলেন? এজন্যই করেছেন। শুআবুল ঈমান গ্রন্থ থেকে শোনাচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারীম যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ পাক 1-2 করে 3টি পুরস্কার তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো, হুজুর বলেন, মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু 10 হাসানাত। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যে বা যারা আল্লাহর কোরআন কারীম থেকে একটি মাত্র অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে 10টি নেকির মালিক বানিয়ে দেন। তত্ত্বজ্ঞানীগণ বলছেন, না না, দুনিয়ার মানুষের কম আছে, আমার আল্লাহর কম নাই। আলিফ লিখতে 3টি অক্ষর লাগে, আলিফ লাম ফা। সুতরাং কোন ব্যক্তি যদি জবান দিয়ে একবার আলিফ উচ্চারণ করেন, আল্লাহ 10টি নেকি দেন না, বরং 3 10 30টি নেকির মালিক বানিয়ে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার উপহার হলো, শুআবুল ঈমান গ্রন্থ থেকে শোনাচ্ছি, রাসূল বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষগুলো মুমিন আছে,
যে সমস্ত মহিলারা মুমিনা আছে, সরিষার দানা পরিমাণ ঈমান যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহর কোরআন কারীম যদি তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি অন্যায় করার কারণে, গুনাহ করার কারণে যত মরিচা অন্তরে পড়েছে, কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক অন্তরগুলোকে সূর্যের আলোর মতো আলোকিত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 3 নাম্বার উপহার, হুজুর বলেন কোরআন কারীম যদি কেউ তেলাওয়াত করে, ওই ব্যক্তি, মানুষ যদি তাকে খারাপও বলে তাতে যায় আসে না, ওই ব্যক্তির বন্ধুত্ব হয়ে যায় আসমান জমিনের মালিক আল্লাহর সাথে। ভাইরা আমার, এই জন্যই সিদ্ধান্ত, এই জন্যই চক্রান্ত, মুসলমানদের কাছ থেকে কোরআন ছিনিয়ে নিতে হবে। নাউযুবিল্লাহ বলুন। দ্বিতীয় অতিথি দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পরে বলছে গোটা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, বাইতুল্লাহ আল্লাহর ঘর আছে, সমস্ত মসজিদগুলোকে ভারতের বাবরি মসজিদের মতো ভেঙে খান খান করে গুড়িয়ে দিতে হবে। নবীর আশিক যারা চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। কেন? বলে মুসলমানরা মসজিদে যায়, নামাজ পড়ে, সিজদা করে, যখন তাদের আল্লাহকে সিজদা করে তখন আল্লাহর সাথে তাদের একটা আন্তরিকতা, সুসম্পর্ক তৈরি হয়। সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, মুসলমানরা যখন মসজিদে যায়, নামাজে কাতার বন্দী হয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন রিক্সা চালক পর্যন্ত কোনো ভেদাভেদ থাকে না, সকলেই ভাই ভাই হয়ে কাতারে দাঁড়িয়ে যায়, আর তাদের পরস্পরের মধ্যে আন্তরিকতা বেড়ে যায়। সুবহানাল্লাহ। বলে মসজিদ ভাঙতে হবে, এই জন্য মসজিদ ভেঙে দিলে মুসলমানরা মসজিদে যাবে না, নামাজ পড়বে না, আন্তরিকতাও থাকবে না, এমনি ওরা মারামারি করে নিজেরাই মরবে। নাউযুবিল্লাহ বলুন। এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই কুকুর শুকুরের গোশত, মুসলমানদের কোনোদিনও হবে না ইহুদি নাসারারা দোস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, দরদিরা আমার, এই কথা যখন বলা শেষ হলো, নেমে গেলেন উনি মঞ্চ থেকে। প্রধান অতিথি দাঁড়িয়েছেন মিস্টার পপজন পল। দাঁড়ানোর পরে বলছে, আমার প্রথম ভাই বলেছেন কোরআন পুড়াতে হবে, আমি সমর্থন করলাম না। না, তা হবে না। বলে কেন হবে না? বলে মুসলমানদের কোরআন পুড়িয়ে লাভ হবে না। গোটা পৃথিবীর মধ্যে 700 কোটি মানুষের মধ্যে 1 নয় 2 নয় 2 কোটির চাইতে আল্লাহর কোরআনে কারীমের হাফেজ বেশি রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর চাইতে খুশির খবর আমার এই 56,000 বাংলাদেশের জনগণ, তাদের জন্য আর কিছু হতে পারে? কথা বলেন, পারে? ভাইরা আমার, দরদিরা আমার, নতুন একটা তথ্য আপনাদের শুনিয়ে দিই। গোটা পৃথিবীর মধ্যে যত বেশি কোরআনের হাফেজ আছে, সবচাইতে যেই দেশে বেশি কোরআনের হাফেজ আছে সেটা হলো আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। পড়ুন আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, বাংলাদেশে নাচ করে গান গেয়ে পুরস্কার পায়, তাদের ছবি আসে পেপার পত্রিকায়, টেলিভিশনের পর্দায়, কোরআনে কারীম পড়ে যারা গোটা বিশ্বের বুকে বাংলার মুখকে উজ্জ্বল করলো, ওদের কোনো ভিডিও রেকর্ড টেলিভিশনে দেখানো হয় না। জাতির জন্য এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? গান বলে পুরস্কার পেলে আনন্দ লাগে, আর কোরআন পড়ে পুরস্কার পেলে আনন্দ লাগে না। এ তো ডাল মে কুছ কালা হে, কাবাব কি আন্দার হাড্ডি হে। কথা বলেন ঠিক না? ঠিক ভাইরা আমার, দেখবেন আজকে সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তারা কোরআনে কারীমের মাহফিলের কথা শুনলেই অন্তরের মধ্যে কুটকুট কুটকিট কুটকুট করে কামড়ায়। আরো জোরে বলেন ঠিক না? ঠিক। ভালো করে বুঝেন, এইরকম একটা সাপ আছে, ফনা তুলে কামড়ায়। আমার রাজশাহীতে বলে খরির সাপ, গুক্ষু সাপ, গমা সাপ। আপনাদের কি বলে? গুক্ষু সাপ। এই সাপ যখন কোনো ব্যক্তিকে কামড় দেয়, তাকে চিকিৎসার জন্য ওজা বৈদ্যদের আনা হয়।
আনার পরে সর্বপ্রথম আসলে সাপের বিষ আছে কিনা দেখার জন্য মুখের মধ্যে নিমের একটু পাতা দিয়ে দেয়। নিমের পাতা মনে হয় খুব মিষ্টি নাকি? নিমের পাতা মুখে দেওয়ার পরে জিজ্ঞেস করে, বাবা কেমন লাগছে? যদি বলে মিষ্টি মিষ্টি লাগছে, বুঝতে বাকি থাকে না বড় সাপটাই ওই ব্যক্তিকে দংশন করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে গোটা বাংলার জমিনে কোরআনের কথা শুনলে যাদের অন্তরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, ও মুসলমান মায়ের সন্তানরা স্মরণ রাখতে হবে, আদম শুমারিতে তাদের নাম লিখে রাখতে পারে মুসলমানের খাতায়, অথবা ভোটার লিস্টে মুসলমানের খাতায় নাম থাকতে পারে, আসলে তারা মুসলমান না, আবু জেহেল আবু লাহাবের দোসর তারা। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইমানদার বলতে পারেন, কিন্তু কোরআন বলছে না, ওরা ইমানদার না, ওরা হলো ডিজিটাল মুনাফিক, হাইব্রিড মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপন জনের আমার এবার প্রধান অতিথি দাঁড়িয়ে বলছেন, না না, গোটা পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো ভাঙা যাবে না। তার কারণ হলো মুসলমানরা মায়ের চাইতে, আব্বার চাইতে, ভাইয়ের চাইতে, বইয়ের চাইতে সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহর ঘর মসজিদকে। কথা বলেন ঠিক কিনা? বলে মসজিদ যদি ভাঙতে যাও, যারা নামাজ পড়ে না তারাই আগে চলে আসবে, আসার পরে যেমনি তোমরা মসজিদে দিবা বাড়ি, সঙ্গে সঙ্গে ওরাই তোমাদের বাড়িয়ে বিদায় করে দিবে। ভাইরা আমার, দরদিরা আমার, এবার পপ জন পলের মুখের দিকে সকলেই তাকিয়ে আছে। নেতা কি সমাধান দেয়? এবার নেতা বলছে, শোনো, মুসলমানদের মধ্যে যদি মারামারি আর গন্ডগোল লাগাতে হয়, তাহলে মুসলমানদের মধ্যে ছোটখাটো জিনিস নিয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিতে হবে, যেগুলো ফরজও না ওয়াজিবও না। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে দ্বন্দ্ব আছে না ভাই? কে হাত তুলে দোয়া করবে, কে হাত না তুলে দোয়া করবে, এরকম গন্ডগোল আছে না? কে রফুলিয়া দাইন করবে, কে করবে না। এগুলো ফরজ ওয়াজিব কোনোটাই না। আমরা হলাম ফকির, আল্লাহর ভাষায় আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলছেন, আমি হলাম ধনী, তোমরা সকলেই ফকির। সুতরাং ফকিরের কর্তব্য হলো ধনীর কাছে চাওয়া। আমাদের ধনীর নাম কি? একান্ত আপন জনের আমার আসুন আবার কোরআনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি পৃথিবীর মানুষদের বলে দেন, আমি আল্লাহ দুনিয়ার মানুষের উপরে সবচাইতে বড় দয়া করেছি। আমি আল্লাহ কোরআন দিয়েছি। আল্লাহ কোরআন দিয়ে কি দয়া করলেন, ছোট্ট একটা উদাহরণ দিই, ভালো করে শুনুন অন্তর দিয়ে। সকলে আমার দিকে তাকান, একান্ত আপন জনে না আমার। গোটা পৃথিবীর মধ্যে একটা দেশ আছে, দেশের নাম হলো লন্ডন। দেশের নাম কি? বাংলাদেশের সিলেট জেলা একটা পাড়া আছে, গ্রাম আছে, ওই পাড়ার নাম হলো লন্ডন পাড়া। তার মানে ওই গ্রামের এমন কোনো পরিবার নাই যেই পরিবার থেকে দুই একজন করে লন্ডনে থাকে না। লন্ডন শহরের মাঝখান দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, নাম হলো মিস্টার ক্যাট স্টিভেন। নামটা কি? ক্যাট স্টিভেন। হঠাৎ করে হাঁটতে হাঁটতে একটা আওয়াজ কানে ভেসে আসলো। আওয়াজটা আপনাদের শুনিয়ে দিব নাকি? শোনাবো? আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। হঠাৎ করে আওয়াজ ভেসে আসলো, দুশ্চিন্তা মনের মধ্যে। ক্যাট স্টিভেনের, আহারে, আমি একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। এই লন্ডন শহরের মধ্যে এমন কোনো জায়গা নাই যেই মঞ্চে আমি একটিবার গান বলি নাই, এমন কোনো জায়গা নাই।
আল্লাহ রাব্বুল আলামিন ক্যাট স্টিভেনের কণ্ঠে এত মধু এত জাদু দিয়েছিলেন, যখন কোনো মঞ্চে দাঁড়িয়ে গান বলতো ক্যাট স্টিভেন, রাস্তা দিয়ে গাড়ি চালক যখন গাড়ি চালিয়ে যেত হঠাৎ করে ব্রেক মেরে চাবি ঘুরিয়ে স্টার্টটা বন্ধ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। রিক্সা চালক রিক্সা থামিয়ে দিত, সাইকেল চালক সাইকেল থামিয়ে দিত। ভাইরা আমার, ক্যাট স্টিভেন চিন্তা করে এত গান বললাম, এত সুন্দর গান তো কোনোদিন শুনি না। ভাইরা আমার, দরদিরা আমার, মনের মধ্যে কৌতূহল, দেখতেই হবে, জানতেই হবে আমাকে কোথায় পাওয়া যাচ্ছে এই শব্দ, কোন জায়গা থেকে। তাক করে নির্ধারণ করে স্থান, আস্তে আস্তে রওনা শুরু করে দিল। লন্ডন শহরের মধ্যে যাওয়ার পরে দেখে বিশাল এক বিল্ডিং, বিল্ডিং এর মধ্যে সুন্দর মার্কেট, দোকান, একটা অডিও ভিডিওর দোকান। ওই দোকানে প্রবেশ করলো। 20 থেকে 22 বছরের একটা যুবক সন্তান ওইখানে বসে আছে। এই সন্তান কোরআন কারীমের এই তেলাওয়াতটা বাজাচ্ছে। ক্যাট স্টিভেনকে দেখার সঙ্গে সঙ্গে আস্তে করে ভলিউমটা কমিয়ে দিল। ক্যাট স্টিভেন চক্ষুগুলো লাল লাল হয়ে গেল, রাগ বেড়ে গেল। ছোট্ট যুবক সন্তান ক্যাট স্টিভেনের মুখের দিকে তাকিয়ে ডুকরে ডুকরে কাঁদে, চোখের পানি ফেলে, চেহারায় ঘাম চলে এসেছে, চক্ষুগুলো কেমন যেন হলুদ হলুদ হয়ে গেছে, মনের মধ্যে চিন্তা। হঠাৎ করে ক্যাট স্টিভেন ডাক দিয়ে বলে, যুবক ও যুবক, কেন তুমি থরথর করে কাঁপো? কেন তোমার শরীরে ঘাম? কেন তুমি কাঁদো? একটু আমার কাছে বলো। যুবক ডাক দিয়ে বলে, স্যার, আপনাকে আমি চিনি, আপনার নাম ক্যাট স্টিভেন। লন্ডন শহরের মধ্যে আজও পর্যন্ত কোরআনে কারীমের জোরে তেলাওয়াত করা নিষিদ্ধ তখন ছিল। মসজিদের মাইকে জোরে আজান দেয়া যেত না, নিষিদ্ধ ছিল। যুবক বলে, স্যার, এই দুইটা জিনিস জোরে বাজানো নিষিদ্ধ আছে। আমি গরিব মানুষের সন্তান, যদি আপনি আমার নামে লন্ডনের কোর্টে একটা কেস করে দেন, যদি আপনি আমার নামে একটা মামলা করে দেন, দোকানের নামেও যদি একটা মামলা করে দেন, জীবনের মতো 14 শিখ জেলখানার মধ্যে বন্দী থাকতে হবে। জীবনের মতো আমার দোকানের লাল বাতি জ্বলে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। স্যার, এই জন্য আমি ডুকরে ডুকরে কাঁদি। দয়া করে আপনি আমার দোকানের নামে আমার নামে মামলা করবেন না। ক্যাট স্টিভেন দাঁড়িয়ে আছে। যুবকের সমস্ত কথা শোনার পরে একটু মুস্কি হাসি দিল। আলহামদুলিল্লাহ পড়বেন না? একান্ত আপন জনে না আমার। ক্যাট স্টিভেন যুবককে ডাক দিয়ে বলে, যুবক, দুশ্চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হয় না। আমি তোমার নামে মামলা করার জন্য আসি নাই, তোমার দোকানের নামে কেস করার জন্য আসি নাই। ও যুবক, আমি একজন কণ্ঠশিল্পী, জীবনে বহু গান বলেছি, বহু গান শুনেছি, এমন সুন্দর গান কোনোদিন শুনি নাই। বলুন মারহাবা। জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। সবাই বলুন, জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায়ে প্রাণ। সবাই, তুমি রহমান, তুমি মেহেরবান। শ্রদ্ধার সাথে, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। জোরে বলুন আমিন। আরো মোহাব্বতের সাথে আমিন। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান। তুমি রহমান,
তুমি মেহেরবান। জোরে বলুন মারহাবা। আপনাদের অসুবিধা হচ্ছে? একান্ত আপন ধরেন আমার টকের মজা কিন্তু শেষে, আলোচনার মজা আছে শেষে। প্লিজ ওয়েট অ্যান্ড সি, কাম টু দ্য পয়েন্ট। আমি আমার গুরুত্বপূর্ণ তথ্যের দিকে যাব, একটু লাইন করে নিচ্ছি। ক্যাট স্টিভেন এবার এই গান বলার সঙ্গে সঙ্গে যুবক বলে, স্যার দয়া করে আর গান গান বলবেন না। সুবহানাল্লাহ। ও যুবক কি বলবো তাহলে? যুবক ডাক দিয়ে বলে, স্যার এটা কোনো গান নয়, কোনো গান নয়, এটা হলো মুসলমানদের আল্লাহ পাকের কোরআনে কারীমের তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একান্ত আপন জনেন আমার ভাইয়েরা আমার, বলে তাই নাকি? হ্যাঁ। যুবক আমি কোথায় পাবো? এ কোরআনটা আমাকে দেখতেই হবে। যুবক রাস্তা বলে দিবে। ভাইয়েরা আমার, রাস্তা বলে দেওয়ার পরে কোথায় যাবে একটু খেয়াল করে শুনেন। একান্ত আপনজনের আমার স্মরণ রাখবেন, যুবকের কাছ থেকে রাস্তাটা শুনে নিবে। গোটা পৃথিবীর মধ্যে বারাক ওবামা হলো বর্তমানের আমেরিকার প্রেসিডেন্ট, ঠিক কিনা বলেন? ইতিপূর্বে আর একজন প্রেসিডেন্ট ছিল, তার নামটা কি? জর্জ ডব্লিউ বেহুশ। ঠিক না ভাই? ঠিক। কেন বেহুশ? জর্জ ডব্লিউ বুশের সিদ্ধান্ত ছিল সারা পৃথিবী থেকে 2010 সালের মধ্যে যে সমস্ত মুসলমানদের মুখে কি এগুলো দাড়ি আছে, আর যে সমস্ত মহিলাদের পরনে বুরকা আছে, এই পুরুষ মানুষ যাদের মুখে মুসলিমদের দাড়ি, এদের সমস্ত দাড়িগুলোকে চেঁচে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, 2 নম্বর সিদ্ধান্ত, গোটা পৃথিবীর মধ্যে যত মুসলিম মহিলা আছে, সমস্ত মুসলিম মহিলা যারা বোরকা পরে, পর্দা করে, তাদের বোরকাহীন পর্দাহীন বিলিল্লাহ করে ছাড়বে। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। চিন্তা ভালো না খারাপ? বোরকা পরার হুকুম কার? একান্ত আপন জানেন আমার, ভালো করে স্মরণ রাখেন। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছেন পর্দার জন্য। বুশ যখন আল্লাহর বিধানের সঙ্গে দিল পাল্লা, আল্লাহ পাক বলেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, যখন দিল আমি আল্লাহর সাথে পাল্লা, আমি ধরে নিলাম তোর কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাত্র কয়দিনের মাথায় এই জর্জ ডব্লিউ বুশকে ইরাকের ময়দানে নিয়ে যাওয়ার পরে ইরাকের একজন সাধারণ সাংবাদিক মুনতাজির আল জাইদির হাতে আল্লাহ জুতার বাড়ি মেরে বিদায় করেছে। আজকেও যদি 56,000 বর্গ মাইলের মধ্যে কোরআন বিরোধী কোনো আইন পাশ হয়, তাহলে বাংলার এই জনগণ বিদায় করবে, কোনো দাদাবাবু ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। আজকে বলেন কথা ঠিক কিনা? জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। ভাইরা আমার, দরদিরা আমার, ক্যাট স্টিভেন ডাকতে বলে, যুবক তাড়াতাড়ি বলো কোথায় কোরআনটা পাবো? সুবহানাল্লাহ বলুন। কেন কোরআন খুঁজে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাযলিল্লাহ। আল্লাহু আকবার। রাসূল আপনি বলুন, পৃথিবীর মানুষের জন্য সবচাইতে বড় দয়া, এই দয়ার কারণে ক্যাট স্টিভেন দয়ার কথাগুলো শুনে মাতওয়ারা হয়ে গেছে। এই জন্য বলছে আমাকে কোরআন দেখতে হবে। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে যুবক বলল, স্যার লন্ডন শহরের মধ্যে চলে যান,
বড় বড় মুসলমানদের ইবাদতখানা মসজিদ পাবেন, মসজিদে প্রবেশ করবেন, দেখবেন আলমারি আছে, আলমারিতে সুন্দর সুন্দর কিছু বই সাজানো আছে, ওগুলোই হলো মুসলমানদের আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ পড়ুন। ক্যাট স্টিভেন আস্তে আস্তে চলে গেল। ঘড়িতে তখন 12টা বাজে, দুপুর 12টা। যাওয়ার পরে দেখে মসজিদের তালা লাগানো আছে, তখনও খোলা হয়নি। এবার ক্যাট স্টিভেন পাশে দেখেন একটা দরওয়াজা, কোরআন নানা দিল। একজন ইমাম সাহেব বেরিয়ে আসলেন, আল্লাহর বান্দা ক্যাট স্টিভেনকে দেখার সঙ্গে সঙ্গে আশ্চর্য, জিজ্ঞেস করলো মান আংতা, কি নাম তোমার, কি তোমার পরিচয়? এবার বলে হুজুর আমার নাম হলো ক্যাট স্টিভেন। বলে আপনি কণ্ঠশিল্পী? বলে হ্যাঁ। কেন এসেছেন এইখানে? বলে হুজুর এসেছি আপনাদের আল্লাহর কোরআন একটু আমি হাতে নিতে চাই। সুবহানাল্লাহ, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আল্লাহর বান্দা আপনার হাতে আমি কোরআন তুলে দিতে পারি, আমার 2টা শর্ত আছে। তোরা বলেন কয়টা? 2টা শর্ত। 1 নাম্বার শর্ত শুনো, ওরে আল্লাহর বান্দা তুমি আবার শহরে ফিরে যাও, বড় বড় 5 স্টার হোটেল আছে, হোটেলে যাওয়ার পরে এইভাবে সুন্নত তরিকায় ওযু করবা, গোসল করবা, পোশাক পরিবর্তন করে চলে আসবা। একান্ত আপন জানে না আমার, তারা হুড়া করে ওইখান থেকে যাওয়ার পরে গোসল করে ওযু করে পোশাক পরিবর্তন করে যখন ক্যাট স্টিভেন চলে আসলো, ইমাম সাহেব বলে হুজুর তাড়াতাড়ি কোরআনটা তুলে দেন। অনেকেই মনে মনে চিন্তা করে হুজুররা মনে হয় বোকা। না না, সাধারণ মানুষের চিন্তা যেখানে গিয়ে থেমে যায়, শেষ হয়ে যায়, আল্লাহর কোরআনের আলেমদের চিন্তা ওইখান থেকে আস্তে আস্তে যাত্রা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার বিজ্ঞানীদের বিজ্ঞান যেখানে গিয়ে থেমে যায়, স্তব্ধ হয়ে যায়, আল্লাহ পাকের কোরআনের বিজ্ঞান ওইখান থেকে আস্তে আস্তে নতুন করে যাত্রা শুরু করে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলছেন 2টা শর্ত। চলে আসছে, আসার পর ইমাম সাহেব কোরআনটা হাতে তুলে দেওয়ার আগে একটু চিন্তা করে দেখে যে এখনো দেয়া যাবে কিনা। আল্লাহর বান্দা কয়েক সেকেন্ডের মধ্যে গোটা কোরআনের মধ্যে ব্রেনটাকে ঘুরালেন, আল্লাহর বিধান কি আছে। 2টি আয়াত পাওয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। ও বিশ্বাসীরা শোনো শোনো, ও হে বিশ্বাসীরা, ও মুশরিক যারা, যারা খ্রিস্টান ইহুদি নাসারা হলো নাপাক অপবিত্র কথাকার। 2 নাম্বার, এবার ইমাম সাহেব চিন্তা করলেন এরপরে কি দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনে কারীম 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা ওয়াকিয়া আল্লাহ পাক বলেন অপবিত্র অবস্থায় আমার কোরআনকে স্পর্শ করা যাবে না। যেহেতু এখনো মুশরিক আছে, এই জন্য তার হাতে কোরআন তুলে দেওয়া যাবে না। শর্ত পূরণ হয়েছে একটা, এখনো বাকি আছে কয়টা? একটা বাকি। একান্ত আপন জানেন আমার, আবার ফিরে আসেন কোরআন আয়াতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবিরহমাতিহি আই ইসলাম। এখানে রহমত দ্বারা আল্লাহ পাক ইসলামকে বুঝিয়েছেন। মানুষের প্রতি আল্লাহ বড় দয়া করেছেন, কোরআন দিয়েছেন, মানুষকে আল্লাহ ইসলাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ো। 3 নাম্বার আল্লাহ পাক বলেন ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়র। আল্লাহ পাক বলেন কোরআনে কারীম পেয়েছো যারা, আনন্দ উল্লাস করো তারা। জোরে বলুন মারহাবা। ফালইফরাহু, এই শব্দটির অর্থ দাঁড়ায় যে মুসলমানদের আনন্দিত হওয়া উচিত। আলহামদুলিল্লাহ পড়বেন না ভাইরা আমার? তাহলে মুসলমানদের আনন্দিত হওয়া উচিত কথাকার আল্লাহ। তো আমাদের মুখে যদি আমরা হাসি না রাখি, হোপ মেরে থাকি, এটা কি জায়েজ হবে? আনন্দ করতে বলেছেন কে? একান্ত আপন জানে না আমার, বাংলাদেশের জেলা নাম হলো কুষ্টিয়া। কোন জেলা? কুষ্টিয়া জেলার একজন মুরব্বী চাচা, চাচার বয়স হলো 70 বছর।
ছেলের মুসলমানি দিবে, ছেলেটার বয়স খুবই কম, মাত্র 22 বছর। বুদ্ধি শুদ্ধি কিছুই হয়নি নাকি? 22 বছরের ছেলের মুসলমানি দিবে চাচা। 1.5 লক্ষ টাকা বাজেট নির্ধারণ করেছে। ফালিয়া ফরাহু, আল্লাহ বলেন কোরআন পেয়েছো যারা আনন্দ করো তারা। আর চাচা ছেলের মুসলমানি দিয়ে আনন্দ করবে, তাও বলছে আমার কচি বাচ্চা। তাহলে 22 বছরের ছেলে যদি কচি হয় তাহলে বুড়ে হবে কোন বয়সে আল্লাহ ভালো জানে। দরদির আমার, ভাইয়ের আমার, এবার চাচা 1.5 লক্ষ টাকা বাজেট নির্ধারণ করলো। আমার রাজশাহীতে সবচাইতে বড় গরুর হাট রাজশাহী সিটি হাট। সিটি হাট থেকে ৭৫,০০০ টাকা দিয়ে একটা গরু কিনলো। কেনার পরে চাচা সুন্দর করে চিঠির ব্যবস্থা করলো, রঙিন রঙিন খাম কিনলো মার্কেট থেকে, দোকান থেকে। এলাকার মানুষদের নামগুলো খামের উপরে লিখলো, চিঠি ভিতরে দিয়ে নিজেই বাড়ি বাড়ি দিয়ে আসলো। নির্ধারিত দিন তারিখ যখন হয়ে গেল, মানুষ আসে খায় আর টাকা দেয়, আসে খায় আর টাকা দেয়। আর বাঙালির খাবার তো জানা আছে, গলা পর্যন্ত। গত বছরের ভারতের আসাম প্রদেশে মাহফিলে গেলাম। একেবারেই ছোট্ট একটা মাহফিল, মাত্র ৭০ থেকে ৮০,০০০ লোক হয়েছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? ৬০ কিলোমিটার ৫০ কিলোমিটার দূর থেকে লোকজন এসেছে। আসার পরে 2টা কথা জিজ্ঞাসা করে। একটা কথা শুনলে অনেকেই খুশি হবেন, আর একটা কথা শুনলে একটু রাগ করবেন। রাগ করেন, আপত্তি নাই। 1 নাম্বার কথা জিজ্ঞেস করে, আল্লাহর বান্দা আপনার দেশের অবস্থা কেমন? 2 নাম্বার কথা জিজ্ঞেস করে, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের অবস্থা কেমন? ভাইয়ের আমার, দরদিরা আমার, বলে কোরআনের তাফসির কারো, কোরআনের মুফাসসির হওয়ার কারণে আমরা তাকে আমাদের কলিজার চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একান্ত আপন জানেন আমার, ভাইয়ের আমার, দুপুর বেলায় খেতে বসলাম। আমার বাম পাশে এই রকম একজন পাতলা মানুষ খেতে বসেছে। খেতে খেতে হঠাৎ করে পট্টাস করে একটা শব্দ হলো। বাম দিকে তাকালাম, তাকে বললাম, ইয়া কি মা মুশকিলা, বন্ধু সমস্যাটা কি? বলে ভাই কোনো সমস্যা নাই, একটু বেশি খাওয়ার কারণে আমার প্যান্টের হুক ছিঁড়ে গেছে। বললাম কম খেলেই পারতেন। বলে হুজুর সামনে যখন এসেছে কি আর ছাড়া যায়, আবার কবে সুযোগ হবে না হবে। একান্ত আপন জানে না আমার, এইরকম আরো একজন পাতলা মানুষ ডাক্তারের কাছে গেছে চিকিৎসা নেওয়ার জন্য। ডাক্তারের কাছে যাওয়ার পরে বলে, স্যার বড় কষ্টে আছি, শরীর নিয়ে নড়াচড়া করতে পারি না, ইয়া তুই পাতলা, যমুনা সেতুর খাম্বার মতো পাতলা। বলছে তাই? বলে হ্যাঁ। তো কি করা যাবে? বলে শরীরটা যেন কোন রকম সুস্থ থাকে, আপনি একটু ব্যবস্থা করেন। ডাক্তার সাহেব চতুর্দিকে তাকিয়ে চিন্তা ভাবনা করে দেখে, আহারে লাইন তো কিছুই নাই। বই পুস্তক দা ছিল সামনে, উল্টে পাল্টে দেখে এক জায়গায় ছোট্ট করে একটা লেখা আছে, বলে এই রকম যারা মোটা মানুষ তাদের জন্য প্রতিদিন 3 বেলা মাত্র 2টা করে রুটি। ওই লোক চিন্তা করে, আহারে 500 টাকা ভিজিট দিলাম, একটা ট্যাবলেট ক্যাপসুল কিছু না দিয়ে বলছে 3 বেলা 2টা করে রুটি। ও তো আমি এমনি খাই 2-5টা। লোকটা মন খারাপ করে চলে যাচ্ছে। যেমনি ডাক্তারের চেম্বার থেকে বের হয়েছে, মনের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন তৈরি হয়ে গেল। ফিরে আসার পরে বলছে, ডাক্তার সাহেব যদি কিছু না মনে করেন আমার একটা প্রশ্ন। ডাক্তার চিন্তা করে, উকিলের কাছে আসামিরা যদি মন খুলে কথা না বলে কেস ঠিক মতো হয় না। ডাক্তারের কাছে রোগী যদি মন খুলে কথা না বলে তাহলে চিকিৎসাও ঠিক মতো হবে না। বলে বাবা দেরি করো না, তাড়াতাড়ি বলো তোমার প্রশ্ন কি। এবার লোকটা বলে, স্যার আমার ছোট্ট প্রশ্ন, 3 বেলা 2টা করে রুটি খাবো, তাতে কোনো আপত্তি নাই। জানতে চাচ্ছিলাম রুটিগুলো ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো, একটু বলে দেয়। মামলা খালাস। চিন্তা করে দেখে। একান্ত আপন জানেন আমার, ভাইরা আমার, আমি হাসানোর জন্য বলিনি, এখানে একটা হিকমত আছে। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক
فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ পাক বলেন কোরআন পেয়েছো যারা আনন্দ করো তারা চাচা ছেলের মুসলমানি দিয়ে আনন্দ করে। গোটা বাংলাদেশের মধ্যে এমন ইতিহাস আছে কোরআনের সৈনিকদের মারার পরে লাশের উপরে নাচে আর আনন্দ করে। কথা বলেন ঠিক না? একান্ত আপন জনের আমার এই জন্য আনন্দ যে যতই করুক না কেন আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা কিন্তু কঠিন ধরা। ধরি না ধরলে পারে ছাড়বো না, যখন একবার ধরবো তখন 12টা বাজিয়ে ছাড়বো। বিলের মধ্যে খালের মধ্যে কিছু মাছ থাকে, ওই মাছগুলো ছোট ছোট মাছকে ধরে ধরে খায়। যেই মাছগুলো ধরে ধরে খায় এদের নামগুলো জানা আছে? শোল মাছ আর বুয়াল মাছ, ঠিক না বে ঠিক ভাইরা আমার? গোটা বিলের মধ্যে নাটোরের চলন বিলে বহু শোল মাছ আছে, শুধু দাঁড়কে আর পুঁটি এদের ধরে ধরে খায়। একদিন দাঁড়কে আর পুঁটি বিশাল জনসভার আয়োজন করেছে। আলোচনার বিষয় হলো শোল মাছের অত্যাচার সহ্য করা যাবে না। প্রধান অতিথি হলো মিস্টার পুঁটি। পুঁটি ভাষণ দিচ্ছে, সমস্ত দাঁড়িকাগুলো শুনছে। শুনতে শুনতে সিদ্ধান্ত হলো যে শোল মাছকে সাইজ করার জন্য একটা জায়গা খুঁজো। আল্লাহর কি ইশারা ভাইরা আমার! সকলেই যখন বেরিয়ে গেল, আমার রাজশাহীতে মাছ ধরার জন্য বাঁশের বাতা দিয়ে তৈরি করা হয়। রাজশাহীতে খোলসুন বলে, দুহাড় বলে, ঠুসি বলে, এদিক কি বলে? খাদন বলে। মানে ভিতরে একবার ঢুকতে পারবে, মাগার বাড়াতে পারবে না। যাই হোক, খাদন বা ঠুসি বা খোলসুন। এক পুঁটি দেখছে যে ইমাম সাহেব মাত্র নামাজের আধা ঘন্টা বাকি, মানে 1টা বাজে, 1:30টাই তো জামাত। ইমাম সাহেব কেবল পেতে রেখে গেছে। এই সময় ওই পুঁটি হাসতে হাসতে চলে আসছে। সমস্ত দাঁড়িয়াকে এক জায়গায় করে কঠিন স্লোগান, শোল মাছের চামড়া তুলে নিব আমরা। কিভাবে বলে ব্যবস্থা আছে। এবার শোল মাছের কাছে যাওয়ার পর চতুর্দিকে ঘিরে নিয়ে আমার নেতা, তোমার নেতা, শোল নেতা, শোল নেতা। শোল মাছ চিন্তা করে, আল্লাহ জীবনে বহু অপরাধ করেছে, আস্তাগফিরুল্লাহ, এরা যে আমার হিতাকাঙ্ক্ষী, আমার পক্ষে স্লোগান দিচ্ছে, আমার তো জানা ছিল না এত আমার কল্যাণকামী এরা। বলছেন নেতা, যদি কিছু না মনে করেন, আপনি বহু দূরে দূরে দৌড়াদৌড়ি করেন, কষ্ট হয়, এক জায়গায় শত শত দাঁড়িকা আর পুঁটি আছে, যদি আপনি যান আরামে খেতে পারবেন। এবার ওই দাঁড়িকা আর পুঁটি এইরকম স্লোগান দেয় নিয়ে যায়, স্লোগান দেয় নিয়ে যায়। যেতে যেতে শোল যেমনি কাছে কাছে গেছে ওই খোলসুনের বা ঠুসির, যাওয়ার পরে যুবক যারা আছে একটু আওয়াজ দিয়ে বলতে হবে, অ্যাপাচি গাড়ি আর পালসার গাড়ির সামনে একটা ব্রেক থাকে, ওইটার নাম কি? হাইড্রোলিক ব্রেক, মানে যেখানে ধরে ওখানেই থামে। কুরবানি ঈদের সময় একটা পশুতে হাইড্রোলিক ব্রেক মারে, ওইটার নাম হলো ছাগল বা খাসি, ঠিক না? ঠিক বলেন। মালিক যখন ঈদের দিনে সকালবেলায় গোসল করানোর জন্য দড়ি ধরে নিয়ে যায়, বাড়ির থেকে ছাগলটা আরামই বাড়ায়, বাড়ানোর পরে পুকুরের কাছে নিয়ে যাওয়ার পরে মালিকও টানে আর ছাগলও হাইড্রোলিক ব্রেক কষে সামনে 2 পা দিয়ে। বহু এমন সুঘটনা আছে বাংলাদেশে যে দড়ি একটু দুর্বল থাকার কারণে মালিক ঠাস করে পানিতে পড়ে গেছে, গোসল করে উঠে আসছে, আর খাসি শুকনো অবস্থাতেই বাড়িতে ফিরে গেছে। এরকম হয় না ভাই? আজকে যারা বাংলার জমিনে কোরআনের সৈনিকদেরকে অত্যাচার অতিষ্ঠ করছো, এমন হতে পারে তোমরা ওই কাদাতে গোসল করবে, আল্লাহর কোরআনের সৈনিকরা আল্লাহর জান্নাতে গিয়ে আনন্দ করবে। কথা বলেন ঠিক কি না ভাইরা আমার, দরদিরা আমার? এবার শোল মাছ হাইড্রোলিক ব্রেক কষার পরে চতুর্দিকে স্লোগান দেওয়া শুরু করলো, কারণ নেতাকে জায়গা মতো না ভরতে পারলে তো কাজ হবে না, যেমন চিন্তা তেমন কাজ ভাইরা আমার। এবার ওই গাড়ি দেখবেন যখন আটকে যায় তখন একবার পিছন দিকে নিয়ে তারপরে সামনে ঠেলা দিতে হয়, তাই কি না? বলছেন নেতা আপনি কিন্তু ভিতরে যেতে পারবেন, বুদ্ধি আছে কি? একটু পিছন দিকে আসেন, শরীরে যত শক্তি আছে সামনে জোরে করে একটা ধাক্কা মারেন, দেখবেন চলে গেছে। শোল ভিতরে সত্যি চলে গেছে। যাওয়ার পরে ফড়ফড় ফড়ফড় করে শব্দ করে, মুখে হাসি আছে অনেক মাছ দেখে, কিন্তু হাসিটা কাষ্টে হাসি। এদেশে আমার এই জনগণের কাছ থেকে যারা সুদ খায়, ঘুষ নেয়,
এই মানুষগুলো যারা ঘুষ দিয়ে সুদ দিয়ে আসে, ফেরার পথে বিদায়ের পথে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা মুস্কি হাসিও দেয়। হাসি কি সুখের না কষ্টের? কঠিন কষ্টের। মনে মনে বদদুয়া করে, বলে ওরে শয়তান, ওরে জালেম, তোর 14 গোষ্ঠী যেন আল্লাহ কলেরা, ডায়রিয়া, হুপিং কাশি, যক্ষা আর ক্যান্সার দিয়ে নো অ্যান্সার করে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? শোল মাছ কিন্তু ওইখানে বলছে, ওরে আমি কি বাড়াতে পারবো না? বলে অবশ্যই পারবেন। কখন? বলে ইমাম সাহেবের নামাজ শেষ হয়ে আসছে, একটু থামেন। তারপর বলে আপনাকে আদর করে তুলে নিয়ে যাবে। এরপরে বলে আপনাকে যখন বের করবে আপনার দেহটা একটু বড় তো, কারণ যে জনগণের মাল খাওয়া খেয়েছেন তাতে তো আপনার মোটামুটি মাশাআল্লাহ এরকম পাতলা। আপনি কঠিন লাফালাফি করবেন, মনের সুখে লাফাবেন। ওই সময় হুজুর ডান হাত দিয়ে মাথাটা চেপে ধরবে, তারপর বলে আসমানের দিকে এইরকম করে ছেড়ে তুলবে যদ্দূর উঠে, তারপর বলে জমিনে ঠাস করে একটা আছাড় মারবে। এরপর কি হবে? বলে আপনি থরথর করে কাঁপবেন। তারপর বলে আপনার দেহে ছাই আর মাটি দিয়ে কঠিন আকারে মালিশ করা হবে। তারপরে বলে আপনাকে হেসে দিয়ে একটু একটু করে চেঁচে আঁশগুলো তোলা হবে। এরপর বলে আপনাকে চাকা চাকা করে কাটা হবে। তারপর বলে গরম আগুনের মধ্যে রান্না করে খাওয়া হবে। একান্ত আপনজনের আমার যেটি বোঝানোর জন্য বলছি, গোটা পৃথিবীর মধ্যে যত জিনিস আছে সমস্ত জিনিসের মধ্যে আল্লাহর বড় দয়া, জোরে বলেন এইটার নাম কি? কোরআন। আল্লাহ কেমন বড় দয়া করেছেন একটু ফিরে আসেন। আবার দুইটা তথ্য দিব। পাকিস্তানের প্রেসিডেন্ট নাম হলো মিস্টার জিয়াউল হক। কি নাম? জিয়াউল হক। পাকিস্তান থেকে বিমানে করে আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলেন। হঠাৎ করে আকাশ পথে বিমানটা ভূপাতিত হয়, বিমানটা বাস্ট হয়ে যায়। ভাইয়ের আমার, দরদিরা আমার, বিমানটা যখন জমিনে পড়ে গেল সমস্ত দেশ বিদেশের সাংবাদিকরা ছুটে আসলো দেখার জন্য, কারণ একজন প্রেসিডেন্ট মারা গেছে, কি অবস্থা দেখতেই হবে। আসার পরে সাংবাদিকরা পা দেখে, হাত দেখে, মাথা দেখে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। পকেটে একটা জায়গা, শুধুমাত্র পকেটটা একটু উঁচু হয়ে আছে। আলহামদুলিল্লাহ পড়েন। সাংবাদিকরা মনের মধ্যে কৌতূহল তৈরি হলো, কি আছে পকেটে, আমাদের দেখতেই হবে। এবার পকেটে হাত দিল, দেখে ছোট্ট একটা বই দেখা যায়। মারহাবা বলুন। বইটা বের করার পরে খুলে দেখলো একটা অক্ষর নষ্ট হয়নি, কিছুই ক্ষতি হয়নি। ওই বইটা আর কিছু না, ওইটাই হলো আমার আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন মারহাবা। অনন্ত অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। জোরে বলুন মারহাবা। অনন্ত অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান। সবাই বলুন, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলুন মারহাবা। 2 নাম্বার তথ্য, বাংলাদেশের পাশে হলো ভারত, তার কিছু দূর পরেই হলো নেপাল। ঠিক কিনা বলুন? নেপালে বছর খানিক আগে একবার কি হলো? ভূমিকম্প হয়ে গেল, হাজার হাজার মানুষ সেখানে মারা গেছে। নেপালের মধ্যে বিশাল একটা মাদ্রাসা ছিল। আলহামদুলিল্লাহ পড়েন। সাংবাদিকরা বড় বড় বিল্ডিং এর কাছে গেছে, দেখে বিল্ডিং এর ছাদ ধসে গেছে, কার্নিশগুলো পড়ে গেছে, দেয়ালগুলো ভেঙে গেছে। মাদ্রাসার কাছে যাওয়ার পরে দেখে একটা দেয়াল, ওয়াল তখনও পর্যন্ত এইভাবেই আছে, আঁকা বাঁকা হয়নি। আলহামদুলিল্লাহ পড়ুন। ভিতরে ঢুকতেই হবে, দেখতেই হবে, কারণ না দেখলে তো তথ্যগুলো পত্রিকায় লেখা যাবে না। এবার আস্তে করে ভিতরে প্রবেশ করার পরে দেখে অন্ধকার কুপকুপে, লাইট জ্বালিয়ে দেখলো সুন্দর একটা আলমারি আছে, র‍্যাক আছে। ওই র‍্যাকের মধ্যে কিছু বই সাজানো আছে। ওই বইগুলোই হলো আল্লাহ পাকের কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে এই দেয়ালটাকে ভাঙেনি। ও মুসলমানেরা,
যেটি বোঝানোর জন্য বলছি যে আমরাও যদি কোরআনকে মেনে নিই, কোরআনের পক্ষে কথা বলি, কোরআনের পক্ষে স্লোগান দিই, কোরআনের জন্যই কাজ করি, কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সমস্ত জায়গায় যদি কোরআন আমরা মেনে নিই, তাহলে আল্লাহ পাক কোরআনের মতো আমাদের প্রতি দয়া করে আমাদের হেফাজত করতে পারেন না? পারেন না? আল্লাহ যেন সে ব্যবস্থা করেন, জোরে বলুন আমিন। একান্ত আপন জনেন আমার ভাইয়ের আমার, দুইটা শর্ত বলেছিলাম ক্যাট স্টিভেনের জন্য, একটা বলা আছে আর একটা বাকি আছে, আছে না? এবার বলে হুজুর তাড়াতাড়ি কোরআনটা দেন। বলে আল্লাহর বান্দা এখনো একটা শর্ত বাকি আছে, এই শর্ত পূরণ করার পরে তারপরে তোমার হাতে আল্লাহর কোরআন তুলে দিব। সুবহানাল্লাহ। শর্তটা বলার আগে আমার মাদের জন্য দুই একটা কথা বলে নিচ্ছি, আপত্তি আছে? তাহলে মহিলার উদ্দেশ্যে কথা না বললে তো কাজ হবে না। ভাইয়েরা আমার, হুজুর বলেছেন গোটা পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে আল্লাহ পাকের দান, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, সমস্ত সম্পদের মধ্যে উত্তম সম্পদ হলো একজন সতী সাধবী গুণবতী নেককারিনী নারী। সুবহানাল্লাহ বলেন। একান্ত আপন জনেন আমার, আমি গবেষণা করে দেখলাম কেন আল্লাহর হাবিব মহিলাদেরকে এত দামি বললেন। এর পিছনে কারণ হলো যে সমস্ত পুরুষ মানুষেরা বিবাহ করেছেন, বাড়িতে সয় সম্পদ নাই, একজন স্ত্রী আছে নামাজি, সুন্দর পর্দানাসীনা, ভালো ভদ্র মহিলা, সম্পদ যদি নাও থাকে ওই পরিবারটাই যেন আল্লাহর জান্নাতি পরিবার, ঠিক কিনা? কিন্তু কিছু কিছু পরিবার আছে, ওই পরিবারগুলোতে কিছু মহিলা আছে ডাইনির মতো আচরণ, যাদের স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, ওই পরিবারে যতই সম্পদ থাক না কেন ওই পরিবারটা জাহান্নামী পরিবার। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দরদিরা আমার, একটা উত্তর দিবেন। সমাজে নতুন করে সমস্যা তৈরি হয়েছে, আলিফ খালি বায়ের নিচে কয় নুক্তা? এক নুক্তা। তায়ের উপর কয় নুক্তা? সায়ের উপর, জিমের পেটে এক নুক্তা। গোটা বাংলাদেশের ইতিহাস বলছি, ভারত পর্যন্ত যত জায়গা যাওয়ার সুযোগ হলো দেখলাম পেট খালি, পিঠ খালি, কপালেতে এক নুক্তা। আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? একান্ত আপন জানেন আমার, আমার মায়েরা, যে সমস্ত মহিলারা পেট আর পিঠকে বের করে চলেন, সন্তান হিসাবে আপনাদের অনুরোধ করছি মায়েরা এগুলো বের করে চলবেন না। তার কারণ হলো যারা পেট বের করে চলবেন, সমাজের যত মানুষের কুনজর ওই পেটে পড়বে, যত মানুষ কুনজরে তাকাবে, ওই পেট থেকে যাদের তৈরি হবে, যারা আসবে, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর আর লতিফ সিদ্দিকীর মতো শয়তান। কথা বলেন ঠিক কিনা? ঐশীর মতো মেয়ে তৈরি হবে, বাপার মাকে একসঙ্গে জায়গা মতো দিবে। কথা বলেন ঠিক কিনা? যদি ঢেকে ঢুকে চলেন, আপনার পেট থেকে তৈরি হবে হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহ মুকদুম রূপস রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ যেন আমার মাদের ঢেকে ঢুকে চলার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। মহিলাদের জন্য চারটি কাজ। ইদা সাল্লাত খামসাহা, মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমাদের পড়ার দরকার নাই, আছে? আমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে, জোরে বলুন আমিন। 2 নাম্বার, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে একটি মাস রোজা রাখবে, আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। 3 নাম্বার, ওয়াহসানাত ফারজাহা, মায়ের আমার পর্দা করবেন, বোরখা পরবেন। ভাইরা আমার, একটা ছোট্ট আমের গাছ যখন জমিনে লাগানো হয়, এই আমের গাছটার দাম 2 থেকে 300 টাকা, নাকি এর চাইতে বেশি না। আমের গাছটা লাগানোর পরে ছাগল আর গরুর আক্রমণ থেকে রক্ষার জন্য কি দেওয়া হয়? বেড়া দেওয়া হয়, খাসা দেওয়া হয়। তো যে সমস্ত মহিলাদের দামকে আল্লাহ পাক এবং আল্লাহ রসুল বাড়াতে বাড়াতে অনেক গুণে বাড়িয়েছেন, একটা আমের গাছ রক্ষার জন্য যদি খাসা বেড়ার প্রয়োজন হয়, তাহলে মহিলাদের রক্ষার জন্য বোরখার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। কিন্তু আফসোস লাগে ওইখানে যে আজকে যারা এই বোরখা পরে এজলাসে জজের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ায়, বোরখা পরে না? বড় বড় উকিল্লা বোরখা পরে না ভাই? তো তারা বোরখা পরে আর উনারাই বোরখার বিরুদ্ধে বিল পাশ করে, লজ্জা থুব কোন জায়গায়? ঠিক কিনা বলেন?
একান্ত আপন জনের আমার। তাহলে 3 নাম্বার হলো মায়েরা বোরখা পরবেন। 4 নাম্বার ওয়াতাত বালাহা, স্বামীর ন্যায়ের আনুগত্য করবেন, স্বামীর খেদমত করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। ওয়াতাত বালাহা মানে হলো মহিলারা স্বামীর খেদমত করবে আর স্বামীরা স্ত্রীর খেদমত করবে। সুবহানাল্লাহ বলবেন না? একান্ত আপন জনের আমার, ভাইয়ের আমার, ফিরে আসুন কোরআনের দিকে। আল্লাহ পাক কোরআন দিয়ে কি দয়া করলেন ও পৃথিবীর মানুষ শুনে নাও। এবার ক্যাট স্টিভেন সে দাঁড়িয়ে আছে, একটা শর্ত পূরণ হয়েছে আর একটা বাকি আছে। মুহূর্তের মধ্যে ইমাম সাহেব বলেন, আল্লাহর বান্দা 2 নাম্বার শর্ত তুমি পূরণ করবা নাকি? বলে হ্যাঁ, তাড়াতাড়ি বলেন। বলে দেরি করো না, জবান দিয়ে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, তাহলে 1 নাম্বার কোরআন দিয়ে দয়া করেছেন কে? আলহামদুলিল্লাহ পড়ুন। 2 নাম্বার ইসলাম দিয়ে দয়া করেছেন কে? 3 নাম্বার কোরআন পেয়েছি যারা আনন্দিত হব তারা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সুতরাং তোমরা যা জমা করো, যা উপার্জন করো, আমি আল্লাহর দেয়া জিনিসটা তার চাইতে উত্তম দামি। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ক্যাট স্টিভেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে আগ্রহ আবেগ আরো বেড়ে গেল। বলছে হুজুর এবার কোরআনটা দেন। কোরআনটা হাতে তুলে দেওয়া হলো। ইমাম সাহেবকে বলছেন যে হুজুর দয়া করে আপনি একটু আমাকে কোরআনে কারিমটা দিলেন। এখন কোরআনটা এইরকম ফেড়ে বের করার পর একটা সূরা বাড়িয়েছে। ক্যাট স্টিভেন ডুকরে ডুকরে কাঁদে, চোখের পানি ফেলে। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা কাঁদেন কেন? মান সম্মান টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, আপনি খালি খালি কান্নাকাটি করছেন। বলছেন না, আমি কাঁদছি এই জন্যই আমার জীবনে যতটা দিন ব্যয় হয়ে গেছে গান বলতে বলতে, যদি আমি সেগুলো না বলে আল্লাহর কোরআন পড়া শিখতাম তাহলে আমার চাইতে ধন্য আর কে হতো। ভাইরা আমার, কোরআনে কারীম যেমনি খোলা হলো একটি সূরা বেরিয়ে গেল। সূরাটা ইমাম সাহেব পড়া শুরু করলেন। একটু কি তেলাওয়াত করে শুনিয়ে দিব? আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। একান্ত আপনজনের আমার, ডুকরে ডুকরে কাঁদে। এবার ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হলো, কোরআন পেয়ে গেল, নতুন করে কোরআন পড়া শিখলো। দয়াটা ছিল কার? আল্লাহ পাক বলছেন এই জন্য আমি আল্লাহ মানুষের প্রতি কোরআন দিয়ে বড় দয়া করেছি। মানুষকে যদি কোরআন দেয়া না হতো তাহলে মানুষ বিপদগামী হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সাথে সুসম্পর্ক গড়ার জন্য আমাদের তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে আল্লাহ থাকার জন্য তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দোয়া করে দিয়ে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা ওয়া শাফিঈল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা শামপুর বাগে জান্নাত বিশাল এক গুরুস্থানের এই মাহফিলে গভীর রজনী পর্যন্ত
দুনিয়ার মধ্যে ক্ষুদ্র গোলাম গুনাহের বোঝা মাথায় করে তোমার মাহবুব বান্দা বান্দীদের সাথে করে দুটি করে হাত তুললাম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানি না জনম দুঃখিনী মা কার মাটির বাড়ি কবরে, জনম দুঃখী আব্বা মাটির বাড়ি কবরে পড়ে আছে। সামনে মাটি, পেছনে মাটি, ডানে মাটি, বামে মাটি। আসমানের দিকে নজর করলে বাঁশের কয়েকটা ফারাটা ছাড়া কিছুই দেখা যায় না। আল্লাহ তাআলা এই সামান্য সম্বল সাদা কাফনের কাপড় পরে যাদের আব্বা আম্মা মাটির বাড়ি কবরে পড়ে আছেন সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন কতজনের ভাই নাই, কতজনের বোন নাই। আল্লাহ আপন জন আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি, খালা খালু, ফুফা ফুফি, ভাই ভগ্নী যারাই বিদায় নিয়েছেন আল্লাহ সকলকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বন্ধুবার, তোমার মাহবুব বান্দা মাওলানা রবিউল ইসলাম ভাই, আল্লাহ তাআলা তার পূর্বে আরেকজন আলোচক ছিলেন কামরুল হাসান জিহাদি ভাই সহ যারা কথা বলেছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলকে কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ যারা দান খায়রাত করেছেন প্রত্যেকের দানগুলো কবুল করে নাও। আল্লাহ অসুস্থ যারা আছেন শেফা দান করো। আল্লাহ ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। কন্যাদায়ী থাকলে সৎপাত্রে পাত্রস্থ করে দাও। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। গোটা পৃথিবীর মধ্যে খাস রহমত নাজিল করো। মুসলমানদের ঈমান ইজ্জতকে হেফাজত করো। বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ পাক বাংলার জমিনে প্রাকৃতিক সম্পদ দিয়ে ভরপুর করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ক্ষমতাসীন ক্ষমতাহীন সকলকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দেশ ও জাতির কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তৌফিক দাও। আল্লাহ তাআলা বিশেষ করে এই শ্যামপুরবাসীকে মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দা আব্দুল হান্নান সাহেবকে মাফ করে দাও। তোমার বান্দা মুস্তফা সাহেবকে মাফ করে দাও। আল্লাহ আরো যারা আছেন নাম না জানা সকলকে মাফ করে দাও। মাওলানা লোকমান ভাইকে মাফ করে দাও। আব্দুল জব্বার সাহেবকে মাফ করে দাও। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি আবি উম্মি, সবাই পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ মালো দৌলত औलाद दिया मौला राखिला भुलाइया কোন দিন জানি যাবে গো প্রাণ পাখি আমাদেরকে ছাড়িয়া। ও মাবুদ যেই দিন যেই মুহূর্তে যেইক্ষণে আমাদের বিদায়ের সময় হয়ে যাবে প্রত্যেকের জবানে কালেমা জারি করে দিও, কালেমা জারি করে দিও। রব্বুল আলামিন আমাদের যেদিন মৃত্যুর সময় হয়ে যাবে ওই দিনটা শুক্রবার জুমার দিন করে দিও। রব্বুল আলামিন যেই মাসে আমাদের মৃত্যু হবে ওই মাসটা মাহে রমজান মাস করে দিও। যেই রজনীতে আমাদের মৃত্যু হবে ওই রজনী সবে কদরে রজনী করে দিও। যে অবস্থায় আমাদের মৃত্যু হবে কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে যেন মারা যায় তৌফিক দিও। আল্লাহ যেভাবে আমরা মারা যাব সিজদায় গিয়ে
তোমার নাম জপতে জপতে যেন মারা যায় সেই ব্যবস্থা করে দিও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বউ বিটি সকলকে মাফ করে দাও। আল্লাহ এখানে যারা দাড়ি পাকা মুরব্বী তাদের মাফ করো, বড় ভাইদের মাফ করো, যুবক বন্ধুদের মাফ করে দাও, আমার মা বোনদের মাফ করে দাও। সন্তান না থাকলে সন্তান দিয়ে কোল ঠান্ডা করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে মিল মোহাব্বত তৈরি করে দাও। যে যেখান থেকে এসেছি নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছানোর তৌফিক দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।